হ্যালো স্টুডেন্ট, এসডি এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকে আবারও চলে এলাম অনলাইন ক্লাসে তোমাদের সাজেশন ও তার উত্তর আলোচনা করতে। আশা করি তোমরা এবছর 100% কমন পাবে। এই রকম প্রশ্ন উত্তর নিয়ে আজকে এই ভিডিওটিতে আলোচনা করব। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখো, তাহলে বুঝতে পারবে এসডি এডুকেশন চ্যানেলে কখনো মুখে বলে থেমে থাকে না, মুখের কথাকে বাস্তবায়িত করে দেখায়। যাই হোক, ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে আমার ছোট্ট রিকোয়েস্ট, এসডি এডুকেশন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। তো আজকে তোমাদের বাংলা বিষয়ের বোঝাপড়া কবিতার যে প্রশ্নগুলো এবছরে তোমাদের পড়তে পারে সেই প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। তো তোমরা দেখো, স্কিপ না করে তোমরা দেখো, তাহলে সব কিছু বুঝতে পারবে। প্রথমে দেখো, শূন্যস্থান পূরণ করো। ভালো মন্দ যাহাই আসুক ড্যাশ লও সহজে, ভালো মন্দ যাহাই আসুক সত্তর লাও সহজে। কতকটা যে স্বভাব তাদের, কতকটা যে তোমারই ভাই। তারপরে দেখো, তোমারই কি এমন ভাগ্য বাঁচে যাবে সকল জখম, তুমি মরো কারো ঠালায় কেউ বা মরে তোমার চাপে। তারপরে দেখো, অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। বোঝাপড়া কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? বোঝাপড়া কবিতাটি রবীন্দ্রনাথের খনিকা কাব্যগ্রন্থের অন্তর্গত। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা দুটি গল্পের নাম কি? রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা দুটি গল্পের নাম বলাই এবং দেনা পাওনা। মনেরে আজ কও যে, মনকে কি বলতে হবে? মনকে বলতে হবে ভালো মন্দ যাহাই আসুক সত্তর লাও সহজে, অর্থাৎ ভালো মন্দ যাই কিছু আসুক না কেন সব কিছুকে সত্য বলে মেনে নিতে হবে। তারপর দেখো, এলো সুখের বন্দরেতে, কিভাবে এই বন্দরে আসা যায়? অনেক ঝঞ্ঝা কাটিয়ে সুখের বন্দরে আসা যায়। সেইখানে হয় জাহাজডুবি। কোথায় জাহাজডুবি হয়? যেখানে কেউ কোনো সংখ্যা করে না, অর্থাৎ যেখানে কেউ সন্দেহ করে না, সেখানে জাহাজ ডুবি হয়। তারপরে দেখো, একমুখী তথ্যানুসন্ধানী প্রশ্ন উত্তর। বোঝাপড়া কবিতায় কবি প্রকৃতপক্ষে কোন বোঝাপড়ার কথা বলেছেন? জীবনে চলার পথে দ্বন্দ্ব সংঘাত স্বাভাবিক। মানুষে মানুষে মানসিকতা তফাৎ ঘটবেই, কিন্তু সকলের সঙ্গে বিবাদে লিপ্ত হওয়া যুক্তিগ্রাহ্য পথ নয়। সব কিছুকে মানিয়ে নিয়ে বোঝাপড়ার ভাব বা মানসিকতা গড়ে তোলার দরকার বলে কবি মনে করেছেন। মান্ধাতার আমল থেকে চলে আসছে এমনই রকম। মান্ধাতার আমল থেকে বলতে কি বোঝো? তখন থেকে কি চলে আসছে? মান্ধাতার আমল বলতে প্রাচীনকালের কথা বোঝানো হয়েছে। জীবনের চলমানতায় স্বাভাবিক ধর্ম অনুযায়ী কিছু মানুষ ফাঁকি দেয়, কিন্তু কিছু মানুষ সেই ফাঁকি পূরণ করে দেয়। আবার কারোর ভাগ্যে সম্পদ অন্য কারোর ভাগ্যে শূন্য করে দেয়। তারপরে দেখো, জলের তলে কি ছিল? তাতে কি হতে পারে? জলের তলে পাহাড় লুকিয়ে ছিল। সেই পাহাড়ের বুকে ভিতরে অর্থাৎ গভীরে আঘাত করতে পারে। শ্রেষ্ঠ শিক্ষা কি? তা শিখতে না পারলে কি হবে? ভেসে থাকার শিক্ষাই হলো শ্রেষ্ঠ শিক্ষা। এই শিক্ষা অর্জন করতে না পারলে বিনা বাক্যে টুপ করে ডুবে মরতে হবে। তারপরে দেখো, সেইটা সবার চেয়ে শ্রেয়। কোনটি সবার চেয়ে শ্রেয়? এবছরে তোমাদের এইটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, তোমরা ভালোভাবে দেখে যাবে। রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত বোঝাপড়া কবিতা থেকে আলোচ্য উদ্ধৃতিটি গৃহীত। কবি উল্লেখ করেছেন, ভেসে থাকতে পারো যদি সেইটা সবার চেয়ে শ্রেয়, অর্থাৎ অপ্রত্যাশিত আঘাতে বিচলিত না হয়ে, হতাশ না হয়ে জীবনের স্বাভাবিক ছন্দে অস্তিত্ব রক্ষা করাকেই কবি ভেসে থাকা অর্থে প্রকাশ করেছেন।
আর সেই কাজটি কবি সবচেয়ে ভালো এমন দাবি জানিয়েছেন। ঘটনা সামান্য খুবই, কোন ঘটনার কথা বলা হয়েছে? রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বোঝাপড়া কবিতা থেকে গৃহীত আলোচ্য অংশে কবি অপ্রত্যাশিত আঘাতের ঘটনাকে সামান্য বলে উল্লেখ করেছেন। কোনো রকম উদ্বিগ্ন হওয়ার কারণ সেখানে থাকে না, সেখানে আচমকা জাহাজডুবির মতো বিপদ ঘটে যায়। সেই বিপদে বিচলিত না হয়ে জীবনের স্বাভাবিকতার এগিয়ে চলাই কবির মতে কাঙ্ক্ষিত। মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো, ব্যাখ্যা করো। এই কোশ্চেনটা তোমাদের এবছরে পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ, তোমরা এটা ভালোভাবে দেখে যাবে। উত্তর দেখো, প্রশ্নদিক্ত উদ্ধৃতিটি রবীন্দ্রনাথ ঠাকুরের, বা তোমরা সহজ ভাষায় আরও লিখতে পারো যে আলোচ্য অংশটি রবীন্দ্রনাথ ঠাকুরের বোঝাপড়া নামক কবিতা থেকে নেওয়া হয়েছে। প্যারা চেঞ্জ করবে, মানব জীবন সুখ দুঃখ ভালো মন্দের বৈপরীত্যে পূর্ণ। আমাদের চলার পথে তাই যেমন সুখের আনন্দ আসে, তেমনি হঠাৎ আসা দুঃখের কঠিন আঘাত আমাদের জীর্ণ করে। সংকটের চরম মুহূর্তে জীবনের মাধুর্যকে আমরা উপলব্ধি করি। সেই বিপদ থেকে পরিত্রাণ পেয়ে আমরা শেষ পর্যন্ত জীবনকে চিরকালের জন্য প্রত্যাশা করি। উদ্ধৃত অংশে রবীন্দ্রনাথ ঠাকুর জীবনের এই শাশ্বত মহিমাকেই বাঞ্ছিত করেছেন। তো এই ছিল তোমাদের বোঝাপড়া কবিতা থেকে খুব গুরুত্বপূর্ণ এবছরে পরীক্ষার জন্য পড়ার মতো কোশ্চেন। তো যাই হোক, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাকে ধন্যবাদ। তো শেষে আবারও বলছি, চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নাও। আর তোমাদের ভালোর জন্য আমি একটি পিডিএফ ফাইল বানিয়ে দেবো ভিডিও শেষে, তোমরা ভিডিওর ডেসক্রিপশন লিঙ্ক থেকে ডাউনলোড করে নেবে, তাতে তোমাদের অনেক সুবিধা হবে।